টুটুদার প্রয়াণে শোকস্তব্ধ ময়দান, বেশি করে শোকস্তব্ধ রীতিমতো কান্নার পরিবেশ মোহনবাগান ক্লাবে। মোহনবাগান ক্লাবটা বোধ এখন টুটুবাবুর মরদেহ সাহিত্য। অসংখ্য মোহনবাগান ভক্ত থেকে শুরু করে সমস্ত ক্লাবের পুরনো বর্তমান প্লেয়াররা আসছেন তাদের শেষ শ্রদ্ধা, এই প্রবাদ প্রতি ফুটবল প্রশাসককে শেষ শ্রদ্ধার্ঘ জানাতে। আমার সঙ্গে রয়েছেন শিশির ঘোষ, একসময় মোহনবাগানের হাত সব, মোহনবাগান মানেই শিশির, শিশির মানেই মোহনবাগান, এবং সেই সময়টা টুটুদার রাজত্ব। শিশির, টুটুদার কি স্মৃতি সবার আগে আজকে ভেসে উঠছে? স্মৃতি অনেক অনেক স্মৃতি আছে আজকে, মানে কিরম ভাবে মানে বলবো নিয়েই ভাবতে পারছি না, মানে কেননা ভাবতেই পারছি না টুটুদের নিয়ে। আর টুটুদের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে, ৮ দশকের শেষ থেকে আরম্ভ, বাড়ির ছেলের মতোই হয়ে গেছিলাম। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত আসি, মানে ছিলাম। মানে কিরম কোথা থেকে আরম্ভ করবো আমি, হ্যাঙ্গারপুর স্ট্রিট থেকে আরম্ভ করবো, বাড়ি থেকে আরম্ভ করবো, আর না মোহনবাগান ক্লাব বা ট্রেন থেকে আরম্ভ করবো, না বাইরে টুর্নামেন্ট খেলতে যেখানে যেতাম সেখানে মোহনবাগান ক্লাবের প্রভাত প্রতি পুলিশটি বসে আছে সাইড লাইনের ধারে, সেটাও দেখেছি আমি। আমি কোনোদিন মানে দেখতে পাইনি বা ভাবতে পারতাম, বা আপনারা ভেবেছেন কিনা জানি না, যে একটা মানে টুটু মানে প্রতিষ্ঠা। আমি মোহনবাগান ক্লাবের ওপরে আমি রাখছি তা না, কিন্তু মোহনবাগান টুটু এই যে বললেন না সমর্থক, টুটুদা আমরা খেলছি, টুটুদা সাইড লাইনে বসে আছে, মানে চেয়ারে বসে আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি সব যা কিছু বলবো। আমি এরকম কোনো টিমে কোনো কর্মকর্তাকে দেখিনি আজ পর্যন্ত। টুটুর একটা অন্যরকম মানে আভিজাত্য ছিল। আভিজাত্য মানে যে সেন্সে আমি বলছি, আপনারা ক্ষমা করবেন, পয়সার আভিজাত্য বা এইসব সেন্সে আমি বলছি না, মানে ভালোবেসে মানে ভালোবাসার কাঙাল ছিল এক কথা। টুটুদারা যদি আপনি মানে পয়সা ধরুন কারো কম বেশি আছে বা কোনো প্লেয়ার কম বেশি পেয়েছে, সব ঠিক আছে, মানছি। টুটুদা যদি কাউকে বলতাম না তোকে আমি এই টাকা দেবো, সেই টাকাই দিত। আর সে খেলতে পারুক আর না পারুক, গোল মিস করুক, আমিও তো অনেক গোল মিস করি, কিন্তু তোর বদলে টুটুদার কোনো ইতিহাস, কোনো অভিজ্ঞতা মনে আছে? অভিজ্ঞতা তো অতি অবশ্যই, কিষাণ বিকাশ তো আছে, মনাদা আছে, মনোরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে আসা গল্প হয়তো কেউই জানেন না। নেপথ্যে আমি আর সুভাষ ছিলেন, মারা গেছে সুভাষ ভৌমিক। সারা রাত্রি ধরে আমরা গাড়িতে ঘুরতাম, মহারাজের যাদবপুরের বাড়ি থেকে আমরা ফ্ল্যাট থেকে আমরা নিয়ে আসবো। সেই রাত্রি আমরা ঘুরে টুরে টুরবে, আমার বললো এরকম মনাকে বট গাছটা আনতে হবে। আমি কি বলছেন আপনি, আমি প্রথম অপোজ করেছি, আমি না এরকম হতে পারে না, দুটো টিমে দুটো থাকবে, তাদের দিকে আমরা বড় হয়েছি, বাঙালিরা বড় হবে। মনোরঞ্জন ভট্টাচার্য ইস্ট বেঙ্গলের, সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের, আমরা এই দিকেই বড় হয়েছি। তা বলছে না না আমার মনাকে চাই, আমার বট গাছ ওই, আমি ইস্ট বেঙ্গলের বট গাছটা নিয়ে যাবো। আমি কি বলছি, অসাধ্য ব্যাপার, বলছে না করতেই হবে। আমি কি করবো, আমার পাটটা কি, তোর পাটটা মনাকে তুলে নিয়ে আসতে হবে। আমি কি কাকে কি বলছি না, আমি বলছি না তোর সাথে একদিন যাবে, তখন সুভাষদার নাম বলেনি। আমি সুভাষদার রাত্রি মানে পার্ক স্ট্রিট ঘুরতাম, সুভাষদার গাড়ি চালাতে। রাত্রি ঠিক এই 1-1:30টার সময় মনে হয় যাদবপুরে মানে গাড়ির একটু রাস্তায় দাঁড়িয়ে আছে। সুভাষদাকে বলেছিলাম তুমি গাড়িটা স্টার্ট দিয়ে রাখবে, জায়গাটার নাম যাদবপুর কিন্তু। আর তোরা যদি ধরা পড়ি তখন তো মা খেয়ে মরে যাবে। তা সুভাষদার তাই করেছিল, মনাদাকে বলতে মনে দাও, অবশ্য মনাদা যদি রাজি না হতো তো না, এটাও ঘটনা। তা পরে এই অপারেশন মনাদাকে দিয়েছে, হ্যাঙ্গারপুর স্ট্রিটে টুটুদাকে দিয়ে দিয়েছিল। টুটুদাতে খুব খুশি। ম্যাচের কথা বলতে মাঠে বসে, মোহনবাগান মাঠে তো দিনের পর দিন একটা মানে ভাবে আমি সাসপেন্ড আছি বা আমি রেড কার্ড দিয়েছি, আমি খেলছি না, বেঞ্চের মাঠের মধ্যে প্লেয়ার একজন বেঞ্চে বসে দেখবেন, টুটুতে এদিকে বসে, আমি এই কোণে বসে ওইদিকে বেঞ্চে, মোহনবাগান গোল পাচ্ছে না, আরে সিসিটি নাম না, মানে ভুলে গেছে যে আমি সাসপেন্ড বা আমি রেড কার্ড দিয়েছি, আমি খেলতে পারবো না ম্যাচটা। মানে একটা আবেগ অন্যরকম। কিষাণ বিকাশ এবার টুটুদা মোহনবাগান সেবার তুমি মোহনবাগানে ছিলে? হ্যাঁ আমি ছিল। সেই ঘটনাটা মনে আছে? হ্যাঁ, তো ঘটনা মানে বিরাট ঘটনা, সে পাড়াবিদ থেকে আরম্ভ করে অনেক অনেক ঘটনা ওইটা। তারপর হ্যাঙ্গারপুর স্ট্রিটে এসে ইস্ট বেঙ্গলের কিষাণ
দৌড় এসে এবং ইস্টবেঙ্গলের সমস্ত যারা কিছু মানে বিরাট ব্যাপার না ইস্টবেঙ্গলের সেই যে প্রথম মোহনবাগান বিদেশি খেলা তো না, টুটুদা সেই প্রথা ভেঙে সীমাকে মোহনবাগানে আনলো। হ্যাঁ, ওটা একটা ঘটনা আছে 90 সাল তখন টুকুদা এলো তখন, এবার চিমাকে সই করালো সম্ভবত 91 সালে। তা আমাকে বললো তুই মানে বেরিয়ে যাবি না তো ইস্টবেঙ্গলে? বলছে আপনাকে কে বললো না না আমি শুনছি তুই তুই চিমাক আমি একসাথে দেখতে চাই, স্ট্রাইকারে আমি দেখতে চাই। তা আমি বললাম না, মোহনবাগান জনতা হাসবে, ট্রফি পাবে মোহনবাগান, কেন আমি বেরোবো, কেন আমি যাবো না, আমি থাকবো। টুটুদা মানে মানে লোকটার কাছে গিয়ে মানে বলতে পারতাম না কিরম, মানে খেয়ারি ফেলতাম অনেক সময়, একটা ভাবনা চিন্তা নিয়ে গেলাম বলবো বলে, তারপরে দেখলাম পরক্ষণে বসে নিতে আমি সব ভুলিয়ে গেল কিরম। সে এমন ওই 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 দুদণ্ড প্রতাপ মানে গলা বাজখাই গলা ওই মানে সবই বলে না, খাবার দাবারে এমন করলো মাথাটা আমার খারাপ হয়ে গেল, যেটা বলতে গেলাম আসলে বলতেই পারলাম না। তারপরে বেরিয়ে যে মানে না বল, এটা তো বলতে পারলাম না, যাই আবার তারপর বললাম না, আর পরের দিন বলবো, পরের দিন সে পরের দিনই রয়ে গেল। আজ মারা যাচ্ছেন না, আমাদের তো কষ্ট লাগবেই, শুধু মোহনবাগান ক্লাব নয়, আপামর আমার বাঙালি যারা বা ফুটবল প্রেমী যারা, তারা কিন্তু আজকের দিনে খুব কষ্ট করে, কারণ এরকম একটা প্রাণ খোলা লোক সবচেয়ে বড় কথা, মানে ফুটবলটাকে কোন জায়গায় নিয়ে গেছে তখন 90-এর দশকে, মানে মোহাম্মদানা ধরুন 7-এর দশকে আপনারা দেখেছেন যে এই ইস্টবেঙ্গল মোহনবাগানের যে দৌড়াদৌড়ি দিয়ে সই করার ব্যাপার, 90 দশকও ছিলাম ওনারা যখন টুকরা আসে 90 দশকে। তোমার টুটুদার সঙ্গে প্রথম আলাপটা মনে আছে? হ্যাঁ, আমার আরো যে সেটা নিয়ে গেছিলো বিলচার মারা গেছে দিদিদা আমার নিয়ে গেছিলো, তারপরে ওই হ্যাঙ্গোষ্ঠীতেই নিয়ে গেল, ওইখানে নিয়ে যে আমার পরিচয়, বিশাল হলঘর ছিল বড়। তা আমি তো প্রথম দেখেই আমি মানে অবাক হয়ে গেছিলাম যে অত বড় চেহারা, ওই গলা, ওইরকম বড় চোখ, মানে আমি ভাবছি কি নাম শুনেছি কিন্তু কিন্তু সাক্ষাৎ হয়নি। তারপর যখন হলো তারপর তো মানে মানে একই হয়ে গেল। মানে টুটুদা শিশিরকে জড়িয়ে এরকম ছবি একটা সময় মানে কাগজের ফ্রন্ট পেজ দিয়ে থাকতো। আমাকে ভালোবাসতো, অনেকে আমাকে মানে সহযোগ টুটুদার বড় ছিল, কেন কি আমি ওই টুম্পাইকে একটু লাগে টুম্পাইকে আমি মনে হয় মাঠে আমাকে মানে টুম্পাই মা বলতে একটুখানি মাঠে নিয়ে যেতে, তা ও টুম্পাইকেও নিয়ে আসতো মাঠে, আমি সকালে প্র্যাকটিস করে হ্যাঙ্গোপোস্টিতে থাকতাম, তখন নিয়ে এসে সকালে প্র্যাকটিস করাতাম। টুম্পাইও প্র্যাকটিস করে মানে কি ওই পিচটা দৌড়াতো, যে পিচটা আছে ওইটা দৌড়াতো, তো ওই 2-4 দৌড়ে হাঁটি করতো আবার চলে আসতো। একটা পারিবারিক রিলেশন আমার সাথে বোস পরিবারের ছিল, আজকের দিনেও আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে শিশির ঘোষের চোখে টুটুবাবুর গ্রেটেস্ট কন্ট্রিবিউশন মোহনবাগান ক্লাবে কি? 8-এর দশক বা 7-এর দশকে তো মোহনবাগান জিততো, ইস্টবেঙ্গল জিতেছে, সব ঠিক আছে। 8-এর দশকও মোহনবাগান জিততো না তা নয়, কিন্তু 9-এর দশকে একটা আমি দেখলাম যে মানে চোখে চোখ রেখে যে লড়াই, একটা মানে না আমরা পারি, যে উগ্র একটা মোহনবাগান টিমের সাপোর্টারদের মধ্যে একটা উগ্র ভাব দেখলাম তখন থেকে। তা বলি সাপোর্টাররা 8-এর দশকে মোহনবাগান সাপোর্টার 7-এর দশকে ছিল না, তা ছিল, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ করলে নাকি এরা মিলিয়ে যেত সাপোর্টাররা, শুনেছি। কিন্তু আমাদের ব্যাপারটা একটু অন্যছিল, মানে আমি যখন খেলতে আসি 8-এর দশকে, মানে আমাদের নিজেদের মধ্যে একটু অন্যরকম ভাব ছিল। সেই লড়াইটা, সেই জেদটা, সেই সাপোর্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ইনজেক্ট করার মানে কারিগর ছিল টুটু বোস। আচ্ছা, লাস্ট প্রশ্ন, শিশির ঘোষ যখন মোহনবাগান ছিল ইস্টবেঙ্গলে গেল, তখন কি টুটুদা দায়িত্বে ছিল? হ্যাঁ, টুটুদার দায়িত্ব ছিল, টুটুদারও ভুল বোঝানো হয়েছিল। পরে যখন সই করে 93-তে আমি ইস্টবেঙ্গলের, যখন ইস্টবেঙ্গল জনতা আমার সাদর আমন্ত্রণ মানে গ্রহণ করে নিল, এবং পারফরমেন্স যখন করতে আমার ইস্টবেঙ্গলের, যখন মোহনবাগানকে হারাতে আরম্ভ করলাম, তখন টুটুদা যেমন কলিঙ্গ কাপে একটা কথা বলি 93-তে কলিঙ্গ কাপে আমি ইস্টবেঙ্গলে দেখুন 2 গোলে হারালাম, টুটুদা মাঠে বসে টুটুদা বলছে আর গোল দিস না, আর গোল দিস না, গোল দিস না, মানে মজা করে এই যে বলা, কিন্তু আমার মধ্যে তখন একটা জেদ কাজ করছিল, আমি ওইদিকে শুনতাম না,
টুকরা কি বলছে না, কিন্তু আমার সঙ্গে কিন্তু খুব ভালো রিলেশন ছিল, কিন্তু মাঠের ভেতর আমার সাথে কোনো ওই নেই। মাঠের বাইরে বলতে আবার টুকরা আমাকে না তুই চল, ওই ইস্টবেঙ্গলের গায়ে জার্সি চড়িয়ে আমাকে গাড়ি করে নিয়ে নিজের হোটেলে নিয়ে চলে গেল, এখানে ছিল, বলে না আজকে তোর দিন, তোর কাছে মোহনবাগান হেরে গেছে, আমি হারিনি শুধু মোহনবাগান, সারা মোহনবাগান হেরে গেছে, মোহনবাগানই হেরে গেছে। আর না মোহনবাগান ছাড়া কিছু বুঝতাম না। না, কিন্তু ইস্টবেঙ্গলের সম্মান করত। বৌদি বৌদি যেহেতু ইস্টবেঙ্গলে ছিল, শুনেছি আমি এটা, কিন্তু আমাকে বলতো কি এই শোন, বাঙালি একদম এরা বাংলা হারাতেই হবে, বাঙালির এই করতেই হবে। আমি কোনো কথা শুনতে, আমি কিছু চাই না, আমি বাঙালি হারাবো। কিন্তু ইস্টবেঙ্গল পোল্ট্রিটা আমি দেখেছি, খুব শ্রদ্ধা করত, খুব ভালোবাসত। থ্যাংক ইউ সেজিৎ। আজকে ময়দানের একটা খুবই দুঃখের দিন, মোহনবাগানের শুধু না, শুধু গোটা ফুটবল প্রেমী আপামর ভারতবাসীর একটা দুঃখের দিন। এরকম মানুষ ময়দান থেকে চলে যাওয়া, এরকম মানুষ ময়দান থেকে সরে যাওয়া মানে অভিভাবকহীন হয়ে যাওয়া কলকাতা। একদম ঠিক। থ্যাংক ইউ।